ভূমিকম্পটা এমন হয়েছে যে আগাম কোনো সতর্কতা বাণী থাকে না। তা এটাই হলো সারা পৃথিবীতেই কিন্তু এটা আছে। এখনো আমরা আর্লি ওয়ার্নিং পাই না। এবং পেলেও ওটা দেখা যায় যে ২৭ সেকেন্ড আগে, এখন যেটা জাপানে হচ্ছে যে ২৭ সেকেন্ড আগে জানতে পারে যে ভূমিকম্প, কিন্তু দেখা যাবে যে তারার মতো, তারাটা যেরকমভাবে ওরকমভাবে মাটির ভিতর দিয়ে এরকম প্রতিনিয়ত সেই ভূমিকম্পের যে লাভা এইগুলো ভিতরে যাচ্ছে। এটা কিন্তু মেশিনে ব্যাংককের এখানে বিরাট আছে, ল্যাব আছে, সেখানে দেখা যাচ্ছে, আমরাও দেখেছি। কোনটা যে একবার উপরে উঠে আসবে এবং সেটা ভূপৃষ্ঠের বাইরে চলে আসবে, এই ওয়েভটা, সেটা কিন্তু পরিমাপ করা যায় না। কিন্তু যখন কোনো একটা স্তরে যে ২৭ সেকেন্ড আগে যখন জানতে পারছে যে এটা মানে যে স্পিডে আসছে, তার মানে এটা বার হয়ে আসবে। বাট এই ২৭ সেকেন্ডও আমরা তো ২৭ সেকেন্ড আমরা কি যদি উপরে থাকি একটা ঘরের ভিতর থেকে বার হয়ে কি আমরা কখনো দেখেছি কত টাইম লাগে? যে দেখা যাচ্ছে যে আমরা ৩ তলা থেকে নিচে খোলা জায়গায় যেতে গেলে ৩০ সেকেন্ডেরও বেশি চলে যায়। যার জন্য ৩ তলার উপরে বা ৩ তলা থেকে উপরের দিকে আমরা বলি যে কেউ যেন নেমে দৌড়াবার চেষ্টা না করে। কেন? তাহলে হচ্ছে কি যে তাহলে ৩০ সেকেন্ড, তাই ২৭ সেকেন্ডের ভিতরেও কিন্তু জাপান এমন পদ্ধতি করেছে যে তাদের যে হাই স্পিড ট্রেন সেটা, এবং শহরে যে ইলেকট্রিসিটি, বড় বড় ইলেকট্রিসিটি যে ফ্লো হচ্ছে, সেগুলো গ্যাসের যে ফ্লো হচ্ছে, সেগুলো তারা স্যাটেলাইটের মাধ্যমে শাট করে বন্ধ করে দিতে পারে। তাহলে তারা কিন্তু এই ২৭ সেকেন্ডও কাজে লাগায়। তা আমরা তো সেই দিকে অত প্রযুক্তি তো আমাদের নাই, কিন্তু আমাদের যে আজকে আমরা যে গতকালকের যে আমরা বেঁচে গেলাম, যে কত বড় একটা দুর্যোগ থেকে বেঁচেছি। আমাদের ৩ থেকে ৬ জনা মৃত্যুবরণ করেছেন এবং এখন অনেকে আহত আছেন, হয়তোবা তাদের ভিতর থেকে হয়তোবা কেউ চলে যাবেন। তা এই যে একটা এই কজনের ভিতরে থেকে যে বেদনা, সেটা যদি আমাদেরকে আহত না করে, তাহলে আমরা কখনোই সচেতন হব না। সচেতনতাটা কোনখানে? সেটা হলো যে আমাদের প্রত্যেক লেভেলেই, যেমন সরকারের কিছু করণীয় আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারের সেই নীতি পালন করে সেই ভূমিকম্পের ব্যাপারে কিছু করণীয় আছে, এবং সেখানে জননেতা যারা আছেন, এখানে বিভিন্ন ওয়ার্ড কমিশনাররা আছেন, বিভিন্ন পলিটিক্যাল নেতারা আছেন, তাদেরও দায়িত্ব আছে, এবং তারপরে সাধারণ জনগণেরও দায়িত্ব আছে। এই সম্মিলিত দায়িত্ব যদি আমরা পালন করি, তাহলে এই বড় ধরনের দুর্যোগ থেকে আমরা রেহাই পেতেও পারি। তা এখন যেটা ধরা যাক যে যেহেতু পূর্বাভাস নাই, তাহলে আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। তা পূর্ব প্রস্তুতিটা কি? সেখানে হলো যে আমরা যেটা দেখলাম যে এই যে ভবন ধস হলে বা একটা রেলিং পড়ে, আপনি নিজেই যে স্বচক্ষেই দেখলেন যে রেলিং পড়ে ৩ জনা মারা গেল, সিসমিক সার্ভের মাধ্যমে যে ঢাকা শহরে কোথাকার মাটি কীরকম এবং সেখানে ভবন ধস হওয়ার সম্ভাবনা কীরকম, এটা কিন্তু জিওগ্রাফিক্যাল ডিপার্টমেন্ট, তারা কিন্তু অনেক রিসার্চ পেপার আছে, এবং সেখান থেকে তারা কিন্তু জানে যে পুরো ঢাকা শহর, এটা রাজুকের কাছেও কিন্তু হিসাব আছে। এবং ঢাকা শহর বলে না, সারা যতগুলো ডেভেলপমেন্ট অথরিটি আছে, তাদের কিন্তু সয়েল কন্ডিশন সম্পর্কে তাদের ধারণা আছে। সেই হিসেবে টাউন প্ল্যানিং করা থাকে। কিন্তু ঢাকা শহরে তো অনেক আগে থেকে অব্যবস্থাপনাতে তো পুরো শহর গড়ে উঠেছে। এখন সেগুলোকে সেগ্রিগেট করার মতো আমাদের সম্ভাবনা নাই। তো এই জন্যই আমাদেরকে সেই জায়গা থেকে এখন ভেঙে সরিয়ে দিয়ে আবার নতুন করে কিছু করা, এই পরিকল্পনাটা অ্যাকচুয়ালি বাস্তবমুখী হবে না মনে হয়। যেটা সম্ভব সেটা হলো কোনো জায়গাতে যেখানে সাইসমিক বা ওই সয়েল কন্ডিশন দেখে ওখানে বহুতল ভবন হওয়ার উচিত না, সেখানে আমাদেরকে এখনই রেস্ট্রিকশন দিতে হবে, যেটা বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি করার কথা সিটি প্ল্যানিংয়ের সময়। তাই সেগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে কিনা এবং সেগুলোকে এনফোর্স করতে হবে। যে বিল্ডিংগুলো অলরেডি হয়ে গেছে, সেগুলা, যেমন বিএনবিসিতে ৭ রেক্টার স্কেলের মাত্রায় যদি ভূমিকম্প হয়, তাহলে সহনীয় যেন হয়, সেইভাবে কিন্তু বিম কলামের সেই কতখানি সয়েল টেস্ট করে কতখানি আমাদেরকে ভিত দিতে হবে, সেই সব ব্যাপারে কিন্তু একদম বলা আছে। যে বিল্ডিংগুলো এই সহনীয় ভূমি করেনি, বা অনেকে আমরা দেখেছি, আর এই ভূমিকম্পতেও আমাদের দেখা হলো যে উত্তরার মতো জায়গাতে কোনো বিল্ডিং, নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, একটু ঢলে গেছে। তার মানে কি? তার পাইলিংটা ঠিক হয়নি, তার মানে ওখানে কিছু একটা দুর্নীতি হয়েছে হয়তোবা। তা এগুলোকে আমাদেরকে রিভিউ করতে হবে। এমনকি বিল্ডিংগুলোর সক্ষমতা আছে কিনা সেইটা পরিমাপ করার মতো যন্ত্রপাতি কিন্তু এখনও বুয়েটের কাছে আছে। তা এই বিল্ডিংগুলোকে আমাদের আবার একটু রিচেক করা দরকার। তাদের যন্ত্রপাতি যদি নিরাপদ না থাকে, তাহলে তারা কিভাবে বার হবে? এই জন্য একটা প্রকল্পের মাধ্যমে যে ফায়ার স্টেশনগুলো দুর্বল ছিল, সেগুলোকে রেট্রোফিট করে সেই স্ট্রাকচারটাকে শক্তিশালী করা হয়েছে। আমরা পারিবারিকভাবে এই সচেতনতা অর্জন করব। আমাদের যে কমিউনিটিতে যে এলাকায় আছে, সেই এলাকার আমাদের ওয়ার্ডগুলোতে এই প্রশিক্ষণ এবং মহড়া যেন আয়োজন করা হয়।